প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্স HTML পার্ট 29 ICT অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। HTML টেবিল ডি পর্বে আজকে আমরা আরও কিছু টেবিল নিয়ে প্র্যাকটিস করব এবং বর্ডারলেস টেবিলের ব্যবহার দেখব। যেটি আমরা বলেছিলাম যে টেবিল শুধুমাত্র টেবিল নয়, টেবিল শুধুমাত্র ছক আকারে তথ্য উপস্থাপন নয়, টেবিল দিয়ে আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। এরকম বর্ডারলেস টেবিলের ব্যবহার আমরা দেখব। এই চারটি টেবিল, এখানে মূলত চারটি টেবিলের মধ্যে তিনটিকে আমরা টেবিল বলে ভাবলেও চতুর্থটিকে টেবিল বলে মনে হয়তো করছি না। আসলে এখানেও একটি টেবিল রয়েছে, সেটির ব্যবহার আমরা দেখব। প্রথম টেবিলটি আমরা যদি করতে চাই, সেক্ষেত্রে প্রথম টেবিলের জন্য টেবিল লেখার জন্য টেবিল ট্যাগ, এরপর এই টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি রোতে একটি সেল, সে কারণে আমরা একটি রো নিলাম, একটি রো। এই রোর ভেতরে আমরা একটি সেল দেখতে পাচ্ছি, তবে এই সেলটির নিচে কিন্তু দুইটি কলাম। তাহলে নিশ্চয়ই এখানে দুটি সেল মিলে দুটি সেল সম্মিলিতভাবে মার্জ করে একটি সেলে রূপান্তরিত হয়েছে। সে কারণে আমরা এখানে টিডি ট্যাগের সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করব কল স্প্যান, অর্থাৎ পাশাপাশি দুই বা ততোধিক সেল একত্রিত হলে কল স্প্যান, উপর নিচের দুই বা ততোধিক সেল একত্রিত হলে রো স্প্যান। আমরা এখানে ইউজ করব 2, আর এখানে লেখা রয়েছে 1। এবার আমরা এটিকে শেষ করি। এই পর্বে আমরা একটু আউটপুটটি ধীরে ধীরে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1, শুধু 1। তো আমাদের এখানে 1 দেখতে পাচ্ছি, কিন্তু বর্ডারটা দেখতে পাচ্ছি না, সেই কারণে আমাদের এখানে লিখতে হবে টেবিল বর্ডার ইকুয়ালস 1। আমরা একটু উইড দিতে পারি। এবার দেখি, আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি, টেবিলের একটি সেল। এরপর পরের রোটির কাজ আমরা শুরু করি। এখানে দ্বিতীয় রোতে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 2। 3টি নর্মাল, কিন্তু 2টি থার্ড রোর সাথে মিলিত হয়ে গেছে। এ কারণে আমরা দ্বিতীয় রোটিকে আমরা নিলাম। এখানে আমরা প্রথম সেলটি যেহেতু নর্মাল, তাহলে প্রথম সেলটির কাজ করি। এখানে টিডি, এখানে লেখা রয়েছে 3 লিখলাম, এবং এটির পরে দুটি সেল মিলে কিন্তু একটি সেল, এটিকে কপি করে নিলাম। সেইখানে লেখা রয়েছে 2 লিখে নিলাম, কিন্তু এটি নর্মাল নয়, এটি নিচের সেলের সাথে মার্জ করেছে। এ কারণে আমাদের এখানে লিখতে হবে উপর নিচ থাকলে, আমি বলেছি উপর নিচের সেলগুলো মার্জ হলে আমরা ইউজ করব রো স্প্যান ইকুয়ালস 2। তো এভাবে যদি আমরা টেবিলটিকে রান করি, তাহলে কি হয়? টেবিলটি কিন্তু এভাবে দেখাচ্ছে, কারণ থার্ড রোটির কথা আমরা এখনো বলিনি। তো থার্ড রোতে আমরা যখন থার্ড রোকে ব্যবহার করব, তখন এটি সঠিকভাবে প্রদর্শিত হবে। তো আমি থার্ড রোটা এখানে ব্যবহার করি। থার্ড রোটি এখানে আমরা ইউজ করি হচ্ছে টিডি, এবং আমাদের টেবিলের মধ্যে যেহেতু 3 এবং 2 কাজ আমরা করে ফেলেছি, 3 এবং 2 কাজ বাকি রয়ে গেল 4, অনলি 4। এ কারণে আমরা শুধুমাত্র এখানে 4 লিখব থার্ড রোতে। এখন আমাদের টেবিলটির স্ট্রাকচারটি পরিপূর্ণভাবে প্রদর্শিত হবে। প্রথম টেবিলের কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় টেবিলের কাজ করি। লিখলাম প্রথমে একটি রো। প্রথম রোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রোতে একটি সেল, এখানে লিখে রয়েছে 1। এখানে 1 লিখে এখানে আমরা একটি টিডি ট্যাগের ভেতরে টিডি ট্যাগের মধ্যে 1 লিখলাম। এবার এর নিচে যেহেতু 3টি
কলাম রয়েছে বা 3টি সেল দেখতে পাচ্ছি 2 4 5 সর্বোচ্চ কতটি সেল বা কতটি কলাম সেটি আমাদের বিবেচনার বিষয় 3টি কলাম বা 3টি সেল আমরা দেখতে পাচ্ছি সে কারণে আমরা এখানে ইউজ করব কল স্প্যান ট্রি এবার দেখে নেওয়া যাক এর ফাঁকে আমরা এখানে যথারীতি উইথ 400 এবং বর্ডার ইকুয়ালস 1 সেভ প্রিলট প্রথম সেলটি আমরা দেখতে পাচ্ছি প্রথম রো এবং প্রথম সেল এবার দ্বিতীয়টিতে আসি দ্বিতীয়টি দেখতে পাচ্ছি 2 4 5 2 এবং 4 এই দুটি কিন্তু নর্মালি 5টি কিন্তু হচ্ছে উপর নিচে দুটি সেল মার্জ করে একটি সেলে রূপান্তরিত হয়েছে সে কারণে আমরা এখানে প্রথম রো শেষ করে দ্বিতীয় রোতে এখানে ব্যবহার করব টিডি এটি দুটি একই রকম টিডি এখানে আমরা লিখতে পারি 2 এটি কপি করে নিলাম এটিকে দিলাম 4 2 4 হয়ে গেল 5 আর একটা কপি করলাম তো 5 যেহেতু 2 4 এর মতো নয় তাহলে 5টি উপর নিচে দুটি সেল মার্জ করে একটি হয়ে গেছে তো উপর নিচে সেলগুলো মার্জ করলে আমাদের ব্যবহার করতে হয় রো স্প্যান ইকুয়ালস 2 5 এর লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি 5 এর লেফট সাইডে কতটি সেল বা রাইট সাইডে কতটি সেল রয়েছে সেটি আসলে দেখতে হবে আমাদেরকে তো 5 এর লেফট সাইডে 4 এবং 3 সর্বোচ্চ দুটি সেল রয়েছে দুটি রো রয়েছে এই কারণে দুটি রো স্প্যান হয়ে একটি রোতে রূপান্তরিত হয়েছে এই কারণে আমরা এখানে লিখেছি এখানে 5 হবে এবার আমরা দেখি আউটপুট এভাবেই দেখাচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা থার্ড রোকে নিয়ে আসবো না ততক্ষণ পর্যন্ত এটি এভাবেই দেখাবে থার্ড রোতে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু 3 রয়েছে যদিও এখানে একটি মাত্র রোতে একটি সেল কিন্তু 3 ওপরে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে 2 এবং 4 রয়েছে তো সেক্ষেত্রে টিডি ইউজ করার সময় আমাদের এখানে বলে দিতে হবে যে এটি কল স্প্যান ইকুয়ালস 2 এবং এখানে লেখা রয়েছে 3 লিখে দেব 2 4 এই দুটো মার্জ হয়ে একটি হয়ে গেছে 3 2 4 মার্জ হয়নি আসলে 2 4 এর মতো এখানে দুটি সেল মার্জ হয়ে 3 হয়ে গেছে এই কারণে আমরা এখানে বলছি থার্ড রোতে কল স্প্যান 2 এবং এখানে লেখা রয়েছে 3 সেই কারণে এখানে 3 এবার আমরা আউটপুট দেখি অর্থাৎ আমাদের এই টেবিলটির মতো আমরা এখানে টেবিল দেখতে পাচ্ছি এবার আমরা এখানে এই টেবিলটির মতো টেবিল করব এটি একটু অ্যাট্রাকটিভ টেবিল লাগছে কিছুটা সেক্ষেত্রে আমরা এখানে টেবিল তৈরি করতে গেলে টেবিল ট্যাগ লিখতেই হবে টেবিল এই টেবিলের মধ্যে আমরা এখানে কিছু ব্রেক দিয়ে নিতে পারি ব্রেক আচ্ছা এবার আমরা এখানে প্রথম রোতে 3টি সেল দেখতে পাচ্ছি প্রথম রোটি আমরা নিয়ে নিলাম প্রথম টিয়ার 3টি রো রয়েছে এটি সিম্পল টেবিল এখানে 3টি রো আমি নিয়ে নিলাম আগে থেকেই এখানে 3টি রো হয়ে গেল আমাদের প্রত্যেকটি রোতে হচ্ছে 3টি করে সেল রয়েছে এখানে আমরা টিএইচ ইউজ করব টিএইচ হেডিং এখানে লেখা রয়েছে এটি 3টি এই 3টি নিয়ে নিলাম আইডি এখানে লেখা রয়েছে নেম এবং এখানে লেখা রয়েছে ফোন প্রথম রোটি শেষ কালার দেখতে পাচ্ছি আমরা এখানে বর্ডার ইউজ করব না টেবিলে জাস্ট উইডটা দিয়ে দিতে পারি একটু বড় লাগবে এবার সেভ করি তো রান করি দেখা যাচ্ছে টেবিলের বর্ডার লেস টেবিল এখানে আমরা কালার কোডটি কপি করে রেখেছি কপি করে নিলাম এবং এখানে আমরা এখানে টিআরএ যদি বলি বিসি কালার ইকুয়ালস কোড
সেভ, রিলোড, কালার চলে এসছে। এখন আমরা এখানে এটির মতো করে ব্যবহার করতে চাই। সেই ক্ষেত্রে এখানে আমাদের 3টি করে সেল রয়েছে, আমরা এটিকে টিডি ট্যাগ ইউজ করব। টিডি আমরা কপি করে নিলাম 3টি। একটিতে লেখা রয়েছে iOS 01, একটিতে লেখা রয়েছে লিমন এবং আরটিতে হচ্ছে 014। এটির মতো এখানেও হবে। আমরা এটিকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। যদিও আপনারা এটি করবেন না, আপনারা লিখবেন, কারণ নতুন অবস্থায় কোড যত লিখতে পারবো, যত লিখবো, তত বেশি আমরা অভ্যস্ত হয়ে যাব, তত নিজের অজান্তে শিখে ফেলবো। এখানে আবারও লিখতে হবে 2 এবং এখানে লিখতে হবে হচ্ছে সামিয়া এবং 012 কালার কোড। এটিকে আমরা কপি করে এখানে প্রত্যেকটা রোতে দিতে হবে। সিএসএস হলে অবশ্য এত ঝামেলা করতে লাগতো না। যাই হোক, এখন আমরা দেখি, যদিও 100% হবে না, কারণ লেখাগুলো বাম পাশে রয়েছে আর আমাদের এখানে মাঝখানে রয়েছে। সে কারণে আমাদের এই টিয়ারের সাথে আমাদের একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, অ্যালাইন ইকুয়ালস সেন্টার, এবং এখানেও তাই। হয়ে গেছে। এখন আমরা এরকম একটি টেবিল তৈরি করব। এরকম টেবিল তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? এখানে দেখতে পাচ্ছি একটি ছবি এবং একটি প্যারাগ্রাফ। তো নর্মালি আমরা একটি ছবি এবং প্যারাগ্রাফ আগে নিয়ে আসি। এর জন্য আমাদের কোড হবে img src equals ios.png এবং একটি প্যারাগ্রাফ নিলাম। এই প্যারাগ্রাফের মধ্যে আমরা এখানে প্যারাটি কপি করে দিই, কিছু লেখা কপি করে পেস্ট। এবার আমরা দেখি আউটপুটটি কেমন হয়। আমাদের আউটপুটটি এমন দেখাচ্ছে, অর্থাৎ এই ছবিটি উপরে এবং প্যারাগ্রাফটি নিচে, কিন্তু আমাদের এখানে পাশাপাশি রয়েছে। সেটি কিভাবে করব আমরা? আমি এখানে একটু ব্রেক দিই, তাহলে আমাদের এখানে একটু স্পেস তৈরি হবে। এখন আমরা এটিকে ঠিক করে নেব। আমরা এটির মতো করে যদি এটিকে সাজাতে চাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমাদের ছবিটির পাশে রয়েছে প্যারাগ্রাফটি। এটিকে যদি আমরা একটি টেবিলে ব্যবহার করি, আর টেবিলের বাম পাশে একটি সেল নিই, ডান পাশে একটি সেল নিই, বাম পাশের সেলে যদি ছবি রাখি, ডান পাশের সেলে যদি প্যারাগ্রাফটি রাখি, তাহলে খুবই কাজটি সহজ হয়ে যায়। এখানে আমরা সে কারণে একটি টেবিল ব্যবহার করি, টেবিল, এবং এখানে আমরা একটি টেবিল ইউজ করি এবং এখানে দুটি সেল, একটি রো রয়েছে, একটি রোতে আমরা দুটি সেল রয়েছে। একটি রোতে আমরা দুটি টিডি নিতে পারি। সেক্ষেত্রে আমরা এই ছবিটিকে আমরা নিয়ে আসব কোথায়? এটিকে আমি কাট করলাম, করে এখানে পেস্ট করে দিলাম এবং এই প্যারাগ্রাফটিকে কাট করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে এটি একটি টেবিলের ভেতরে ঢুকে গেল। এভাবে টেবিল প্রপার্টি আমরা এখানে শেষ করলাম।
টেবিল এবং সমস্ত কোড নিয়ে আমরা প্রজেক্ট করব আগামীতে। সমস্ত ট্যাগগুলো ব্যবহার করেই যেন একটি প্রজেক্ট তৈরি করা যায় সেটি আমরা করব, এবং আরও কিছু HTML এর ছোট ছোট বিষয়গুলো আমরা জানবো। আজ এই পর্যন্তই। আমাদের টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন এবং মন্তব্য লিখে আমাদেরকে জানান আরও কীভাবে আমরা সমৃদ্ধ হতে পারি, কীভাবে আপনাদের সমস্যাগুলোকে চিহ্নিত করে আরও ভালো টিউটোরিয়াল তৈরি করতে পারি। আর হোমওয়ার্কগুলো ডাউনলোড করতে চাইলে হোমওয়ার্কগুলো অবশ্যই প্র্যাকটিস করলে আরও বেশি সমৃদ্ধ হব। এটির জন্য www.ictonlineschool.com এখানে যেতে হবে, অথবা আমাদের ভিডিওটির সাথে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে আমরা প্র্যাকটিস করার জন্য হোমওয়ার্কটি ডাউনলোড করে অথবা দেখে প্র্যাকটিস করব। সকলের সুস্থতা কামনা করে আজ পর্যন্তই। ধন্যবাদ।